নমস্কার। আজ ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে। ডায়াবেটিস আমাদের মানব সভ্যতার অনেক পুরনো একটা রোগ, দীর্ঘদিন ধরে যার কোনো ট্রিটমেন্ট ছিল না। অবশেষে 1922 সালে, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে, ইনসুলিন প্রথম ডায়াবেটিসের ওষুধ হিসেবে আবিষ্কার হয়। এই ইনসুলিন লক্ষ লক্ষ রোগীকে ডায়াবেটিসের হাত থেকে বাঁচিয়েছে এবং ডায়াবেটিসের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। আবিষ্কারকর্তা স্যার ফ্রেডরিক বেন্টিং এবং চার্লস বেস্ট। আজ 14 নভেম্বর এই স্যার ফ্রেডরিক বেন্টিংয়ের জন্মদিন। এই জন্মদিনটাকে আমরা ওনার সম্মানার্থে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে হিসাবে পালন করি। ডায়াবেটিস কন্ট্রোলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কয়েকটা ফ্যাক্টর হলো রেগুলার এক্সারসাইজ, প্রপার ডায়েট, মানে আপনার সুগারের ডাক্তারবাবু বা ডায়েটিশিয়ান যে ডায়েট চার্ট মেনটেন করেছেন সেটা রেগুলার মেনটেন করা, রেগুলার চেক আপ, এবং কেউ যদি ডায়াবেটিসের জন্য কোনো মেডিসিন নেন সেটা রেগুলার ঠিকঠাকভাবে নেওয়া। এই ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা হওয়ার খুব চান্স বেশি থাকে, তাই আমরা ডায়াবেটিস রোগীদের বছরে অন্তত একবার রেটিনা চেক আপ করার জন্য বলে থাকি। এই রেটিনাতে ডায়াবেটিসের জন্য দু ধরনের সমস্যা হতে পারে। একটা হলো রেটিনাতে ব্লিডিং, যেটাকে আমরা ভিট্রিয়াস হেমারেজ বলি। আরেকটা হলো চোখের সেন্টার পার্টে, মানে রেটিনা সেন্টার পার্টে জল জমে যাওয়া, যাকে আমরা সেন্ট্রাল ম্যাকুলার ইডিমা বা ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা বলি। এই ডায়াবেটিসের রেটিনা সমস্যা প্রধানত লেজার, ইনজেকশন ও সার্জারি দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। এখন ইনজেকশনের কথা শুনে অনেক রোগী খুব ভয় পান। না, ইনজেকশন একটুও পেনফুল নয়, কারণ ইনজেকশন দেওয়ার আগে আমরা চোখের মধ্যে অ্যানেস্থেসিয়া দিই এবং ইনজেকশন যে নিডল বা ছুঁচটা দিয়ে দেওয়া হয় সেটা চুলের মতো সরু একটা নিডল, 30 গেজ নিডল, তাই ইনজেকশনে একটুও ব্যথা হয় না। এই ডায়াবেটিস কন্ট্রোলের জন্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সুগার কন্ট্রোল। আসুন আমরা আজ ওয়ার্ল্ড ডায়াবেটিক ডেতে সুগার কন্ট্রোলের জন্যে অঙ্গীকারবদ্ধ হই। আপনারা ভালো থাকুন, রেগুলার চেক আপ করান, সুস্থ থাকুন।